বিধানসভা নির্বাচনের মুখে বালুরঘাটে বিজেপির অন্দরের কোন্দল আরও প্রকট হয়ে উঠল। দলের একাংশের প্রবল বিরোধিতা ও ক্ষোভকে সামনে রেখেই শনিবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি। মনোনয়ন জমা দেবার পরই তিনি সরাসরি আক্রমণ শানান বর্তমান বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের বিরুদ্ধে। সুশীল মার্ডির দাবি, দলের প্রায় ৮০% কর্মী বর্তমান প্রার্থীর বিরোধিতা করছেন এবং তারা নির্দল হিসাবে তাকেই সমর্থন করবেন। তিনি বলেন, দলের টিকিট না পেলেও মানুষের টিকিট পেয়েছি, সেই ভরসাতেই এই লড়াই নেমেছি। উল্লেখ্য, গত ২রা এপ্রিল তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে বিদ্যুৎ কুমার রায়ের প্রার্থীপদ মেনে নিতে না পেরে বিক্ষুব্ধ কর্মীদের প্রতিনিধি হিসেবেই তিনি নির্বাচনে লড়বেন। সেই ঘোষণা মতোই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। দলীয় টিকিট পাইনি, কিন্তু মানুষের টিকিট পেয়ে গেছি। আর সেই মানুষের আশাকে এখানে বাস্তবায়িত করার জন্য আজকে নির্দল থেকে আমরা নমিনেশন সাবমিট করছি। আচ্ছা, ইতিমধ্যে কি দল থেকে কোনো বিজেপি থেকে কোনো অ্যাকশন আপনার বিরুদ্ধে কি নেওয়া হয়েছে, বা দলের তরফ থেকে এখনো সেরকম কোনো সূচনা আমার কাছে পৌঁছায়নি। বালুরঘাটে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। বালুরঘাটের মানুষ বিগত দিনে যে সন্ত্রাস এখানে পঞ্চায়েত নির্বাচনে দেখেছে, এবং বালুরঘাটে বর্তমান বিজেপির যে দলীয় ক্যান্ডিডেট, তার দলীয় প্রায় 80% লোক ওনার বিরুদ্ধে আছে, আর তাদের কণ্ঠস্বর হয়ে আজকে আমি নমিনেশন ফাইল করছি। দাদা, ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বালুরঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। তবে দলের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ সত্ত্বেও এখনও পর্যন্ত বিজেপির তরফে সুশীল মার্ডির বিরুদ্ধে কোনো সাংগঠনিক পদক্ষেপ বা শোকজ নোটিশ জারি করা হয়নি। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে বালুরঘাটে বিজেপির অন্দরের এই ফাটল নির্বাচনের আগে দলের জন্য কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আত্মবিশ্বাসী সুশীল মার্ডি অবশ্য মানুষের সমর্থনেই জয়ের স্বপ্ন দেখছেন।